হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে 300 টাকায় আমি বরিশাল ভিলেজ পার্ক থেকে কি খেতে পারি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমাদের এখানে অনেক পানি ছিল, তাও আমার যাইতে হবে। এটা যাওয়ার সময় ভিডিও আসার সময় ভিডিও অ্যাড করছি। যাওয়ার সময় রাস্তায় ভিডিও করিনি, তা আসার সময় রাস্তায় ভিডিও অ্যাড করে দিছি আমি। তো ওইখানে বৃক্ষ মেলা হইতেছিল, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু আমার আম্মু আমার একটাও কিনে দেয় না ফুল গাছ। কিন্তু চাইছিলাম কিন্তু কিনে দেয় না আমার আম্মু আমারে। তো যাই হোক, সবাই আম্মু এরম করে। অনেক লোকজন ছিল, তো এখানে মাটির অনেক জিনিসপত্র ছিল, ব্যাগ ছিল 20 টাকা 30 টাকা করে। এখানে বাচ্চাদের খেলনা ছিল, তারপর আরও খেলনা ছিল অনেক ধরনের, ব্যাগের দোকান, মাটির ব্যাং ট্যাং আরও অনেক কিছু ছিল। তারপর কি বলে, নারকেলের যে খোলগুলো, এই যে এই জুয়েলারিগুলো ছিল, এই যে চুড়িটা আমার পছন্দ হয়েছিল, বাট একটা ছিল, দুইটা ছিল না, দুইটা হলে আনতাম। তো এই সাজগুলো পিঠা বানানোর আম্মু নিতে চাইছিলো, বাট এখানে ডিজাইনগুলো একটু ভালো ছিল না, সেই কারণে আম্মু অন্য জায়গাতে নিয়েছিল। এই টোট ব্যাগগুলো ছিল 180 টাকা করে, বেশি ভালো কোয়ালিটি ছিল না। এখানে শ্যাম্পু যা পারছে সব উঠাইছে। তো এখানে আমরা চলে আসছি ভেলপুরি খেতে। এখানে আমরা 1 প্লেট ভেলপুরি নিয়েছিলাম, আর আম্মু নিয়েছিল ছোটো ফুচকা। আমরা 2 প্লেট নিয়ে সব কিছু 1 প্লেট আমরা ভাগ করে খাইছি। তো ভেলপুরিটা মজা ছিল, ছোটো ফুচকাটা অত মজা ছিল না, আমার কাছে ছোটো ফুচকাটা একটু ভালো লাগে না। তো এই তো ভেলপুরিটা। আর বৃক্ষ মেলা সেদিনকে অনেক ভিড় ছিল, আর এই যে ছোট্ট ফুচকা, এটা আম্মু নিয়েছিল, বেশি ভালো লাগে না আমার কাছে। তো এই তো মাটির জিনিসপত্র, আম্মু কিনছে। এখানে আমরা এটা শর্মা অর্ডার দিছি। এই যে শর্মাটা মজা ছিল, শর্মাটা ভালো লাগছে। তো এই তো শর্মাটা ট্রাই করতে পারেন, ভিলেজ পার্কে শর্মা। তারপর আমরা খাইছিলাম তান্দুরি চাটাও ভালো ছিল, চাটাও আমার কাছে ভালো লাগছে। তো এই তো তান্দুরি চা, এটার আমি একটা ভিডিও করছি আর কি, বানানোর যে ভিডিওটা, সবাই এখান থেকে আর কি যে মাটির কাপগুলোতে ওগুলো নিয়ে আসছিলো, আমিও নিয়ে আসছিলাম। তো এই তো, আর তান্দুরিটা কীভাবে বানায় সবাই জানে আর কি, এটার কিছু বলার নেই। আমি ভিলেজ পার্কে পরপর 3 দিন গেছি, 3 দিনই তান্দুরি চা খাইছি, আর ওই মাটির পাত্রগুলো নিয়ে আসছি। তো এই তো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কে আপনারা ভিলেজ পার্কে যে কী ট্রাই করছেন, আর বৃক্ষমেলা কে গেছেন সেটা কমেন্ট করে দেবেন। তো এই তো, আমি এখানে মালাই চেয়ার বানানো ভিডিওটা করছি, অনেক ফাস্ট করে দিছি, কারণ যদি স্লো করে দেওয়া দেখতে ভালো লাগবে না, এত সময় নেই। আর অনেক ধরনের মশলা দিয়ে আর কি তান্দুরি চাটা তারা বানায়। তো এই তো, এখানে আবার বাদাম বাটা দিতেছিল, আমি এই বাদাম বাটাটাই জানি, জানা নেই। তো এই তো, এখানে আমি আবার গোলা আইসক্রিম যেটাকে বলে, ওইখানে একটা গোলা আইসক্রিম নিয়েছিলাম। গোলা আইসক্রিমটাও আমার কাছে ভালো লাগছে। আমি নিয়েছিলাম মিষ্টি আর টক, এইটা আবার ওখানে ঝাল টক আছে, শুধু মিষ্টি আছে। আমি মিষ্টি আর টক যেটা ছিল ওইটা নিয়েছি, কারণ ঝাল আমার কাছে ভালো লাগে না, শুধু মিষ্টি আর মিষ্টি টকটা অতটা ভালো লাগে না। আইসক্রিমটা আমার কাছে মোটামুটি লাগছে। আমি সবসময় অনেস্ট রিভিউ দিই, যেটা ভালো লাগে না সেটা বললে দিই, আর যেটা ভালো লাগে সেটা বলি। আশা করছি আপনার আমার এই ভিডিও দেখে বুঝা যাবেন, আর আমি আরও ভিডিওস আছে সেগুলো দেখে আসবেন। আর সামনে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তো এই তো আমরা চলে গেছি, আর আমি ওইটা রিক্সায় খেতে চলে আসছি ওই গোলা আইসক্রিমটা। তো অনেক পানি ছিল আমাদের এইখানে, পানি একটু কমে নাই, এই যে অনেক পানি, একদম আদু সমান পানি ছিল। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, বিকালের দিকে আমরা রওনা দিয়েছিলাম। এই তো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।